কিছু ব্যাংক দেউলিয়া হয়ে পড়তে পারে, এমনই এক টাইটেলে দৈনিক জনকণ্ঠ একটি নিউজ আজকে প্রকাশিত করা হয়েছে। এটার সাথে সাথে অন্যান্য গণমাধ্যমেও এই নিউজটি প্রকাশিত করা হয়েছে। তবে এই কথাটি বলেছেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আহমেদ। তো তিনি এই কথাটি বলেছেন, তিনি কিন্তু অলরেডি বিগত সময় 5ই আগস্টের পরে, সরকার পতনের পরে তিনি এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসার পরে তিনি একাধিক গণমাধ্যমে কিন্তু তখন প্রকাশ্যে বলেছিলেন যে বাংলাদেশ 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে রয়েছে। সেই ঘোষণার পরে আমাদের বাংলাদেশে একদম হাঙ্গামা চলতে শুরু করে। এখনও কিন্তু সেটার প্রভাবটা পড়ে আছে বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোতে। তো তিনি কিন্তু এখন স্বীকার করেছেন যে যে সমস্ত ব্যাংকগুলি দেউলিয়া হওয়ার মতো তিনি ভেবেছিলেন সেটা কিন্তু আর হচ্ছে না। এখন বর্তমানে ব্যাংকগুলি আগের থেকে অনেকটা বেটার পারফরমেন্স করতেছে এবং লেনদেন বা জনগণের মনে আস্থা ফিরিয়ে আনতে তারা শুরু করেছে, যার কারণে এখন আর বাংলাদেশে কোনো ব্যাংক দেউলিয়া হবে না, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন। তবে তিনি আগে ধারণা করেছিলেন যে কিছু ব্যাংক দেউলিয়া হতে পারে। এই টাইটেলটা দিয়েই মূলত নিউজ প্রকাশিত করা হয়েছে। তো বন্ধুরা, বর্তমানে ব্যাংকগুলি, যে সমস্ত দুর্বল ব্যাংকগুলি আগের অবস্থানে ফিরতে পেরেছে কিনা এই বিষয়ে আপনার কি মতামত বা ওনার যে মন্তব্য সেটা আপনি কিভাবে দেখছেন, প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না।